ম্যাডাম, এমন করে কি দেখছেন? যাবেন না? চলেন। আপা, ভাড়াটা দেন। সি সি, তুমি দারোয়ানের চাকরি করো সেটা আমি জানতাম, কিন্তু তুমি যে রিক্সা চালাও এটা তো আমি জানতাম না। পার্টির ভিতরে আমি মুখ দেখাবো কেমন করে? কেন, রিক্সাওয়ালারা কি মানুষ না? আমি তো আর চুরি ডাকাতি করতেছি না, আমি মেহনত করে টাকা ইনকাম করতেছি। তবে সমস্যা কোথায়? তোমার সমস্যা না থাকলেও আমার সমস্যা আছে। ভাবতেও অবাক লাগতেছে যে আমার জামাই রিক্সা চালক। আচ্ছা বলো, আমার আর কি করার আছে? সারাদিন অফিসে ডিউটি করি, আমিও তো রক্ত মাংসে গড়া মানুষ। আমারও তো একটু আরামেশ করার ইচ্ছা জাগে, কিন্তু কপালটা এতটাই খারাপ, তার আর সুযোগ নাই। আমার ইনকামের থেকে তোমার চাহিদা অনেক বেশি, যার কারণে বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি। আমারও তো ইচ্ছা করে বউকে নিয়ে বিভিন্ন জায়গা ঘুরতে, ভালো ভালো রেস্টুরেন্টে খাইতে। স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। জানোই তো, পুরুষ কখনো নিজের জন্য বাঁচে না। পুরুষ বাঁচে এবং ইনকাম করে তার পরিবারের জন্য এবং প্রিয়জনের জন্য। আমি বুঝতে পারি নাই প্রত্যেক পুরুষ তার পরিবারের জন্যই বাঁচে। তোমার সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। প্রয়োজনে না খেয়ে থাকবো, তবুও এত কষ্ট করতে দেবো না। আসো।